আসসালামু আলাইকুম। মাত্র ৩টা স্টেপ ফলো করে নরম ফুলকো ছিদ্রযুক্ত চিতই পিঠা। যারা কখনোই চিতই পিঠা তৈরি করেননি তারাও এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে। যারা এই রেসিপিটি ফলো করে চিতই পিঠা তৈরি করবেন তাদের আর কখনোই ভুল হবে না চিতই পিঠা তৈরি করতে, এতটাই পারফেক্ট হবে চিতই পিঠা। পুরো ভিডিওটি জুড়ে আপনাদের জন্য থাকছে অসংখ্য টিপস, তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এতে করে প্রত্যেকটি পিঠা এরকম পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। এই চিতই পিঠাটা ফ্রিজে ঠান্ডা চালের গুঁড়া দিয়ে আমি তৈরি করেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নেই। এই চিতই পিঠাটা ফ্রিজের ঠান্ডা চালের গুঁড়া দিয়ে তৈরি করব, তাই প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করা 3 কাপ চালের গুঁড়া। সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়াটা কম বেশি করে দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে একটি স্প্যাচুলারের সাহায্যে চালের গুঁড়াটাকে 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চালের গুঁড়াটা না পুড়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন চালের গুঁড়াটা ঠিক কতটা বরফ হয়ে আছে। এখন এই চালের গুঁড়াটাকে 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। চালের গুঁড়াটাকে 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, হাতে এভাবে করে চালের গুঁড়াটা ধরবেন। যদি দেখতে পারেন যে হাতে তাপ সহ্য করতে পারছে না, তাহলে বুঝতে পারবেন চালের গুঁড়াটা একদম পারফেক্ট ভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। 3 কাপ চালের জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন, তবে যদি চালের গুঁড়াটা একটু বেশি দেন তাহলে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর 1/4 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে এটা স্কিপও করতে পারবেন, না দিলেও হবে, কোনো সমস্যা হবে না। তবে আমি চিতই পিঠা তৈরি করার সময় এই তেলটা সবসময় ব্যবহার করি। এখন একটি স্প্যাচুলারের সাহায্যে তেল ও লবণটা চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা একদমই হাত দিয়ে করার চেষ্টা করবেন না, কারণ এই সময়টাতে চালের গুঁড়াটা কিন্তু খুবই গরম রয়েছে। চালের গুঁড়াটাকে কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একটি মগের মধ্যে কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পানিটা ব্যবহার করতে পারবেন। পানিটা অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে মেশাতে থাকবো, কারণ এই অবস্থায় চালের গুঁড়াটা খুবই গরম রয়েছে, তাই হাত দিয়ে করছি না। পানিটা একেবারে দিতে যাবেন না, এতে করে চিতই পিঠার মিশ্রণটা কিন্তু একদমই ভালো হবে না। তাই পানি অল্প অল্প করে দিয়ে এইভাবে করে মেশাতে হবে, এতে করে প্রত্যেকটা চিতই পিঠা কিন্তু একদম পারফেক্ট হবে। অল্প অল্প করে পানি দিয়ে মেশানোর পর চিতই পিঠার মিশ্রণটা ঠিক যখন এমন হয়ে আসবে, ঠিক তখনই অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে এইভাবে করে খুব ভালো করে মেশাতে হবে। এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যতটা ভালো মেশাতে পারবেন ততটাই কিন্তু পারফেক্ট হবে চিতই পিঠা। অবশ্যই এই ধাপটাতে এইভাবে করে হাত দিয়ে মেশানোর চেষ্টা করবেন, এতে করে প্রত্যেকটা চিতই পিঠাই কিন্তু ছিদ্রযুক্ত আর ফুলকো হবে। হাতের সাহায্যে এইভাবে করে চিতই পিঠার মিশ্রণটা তৈরি করে নিতে হবে। আমি আবারও বলছি, পানিটা কিন্তু একেবারেই দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে চিতই পিঠার মিশ্রণটা কিন্তু একদমই পারফেক্ট হবে না। তাই অল্প অল্প করে দিয়ে চিতই পিঠার বেটারটা তৈরি করে নিতে হবে। চিতই পিঠার মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেটারটা ঠিক কেমন হয়েছে। একদম ঘন হবে না বা একদম পাতলাও হবে না। চিতই পিঠার এই মিশ্রণটাকে রেস্টে রাখার একদম কোনো প্রয়োজন নেই। চিতই পিঠা তৈরি করার আরো একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো যে পাত্রটিতে আপনারা চিতই পিঠাটা তৈরি করবেন সেটা পারফেক্ট ভাবে রেডি করা। এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে লোহার কড়াই ব্যবহার করেছি, আপনারা চাইলে মাটির পাত্রও কিন্তু করতে পারবেন। এরপর আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই লবণটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে করে লবণটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এতে করে চিতই পিঠাটা নিচে লেগে যাবে না এবং খুব সহজেই উঠে আসবে। লবণটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এরপর একটি ভেজা কাপড়ের টুকরোর সাহায্যে এভাবে করে লবণটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই কিন্তু কাপড়ের টুকরোটাকে ভেজা কাপড় দিয়ে তারপর পরিষ্কার করবেন। এইভাবে করে প্রত্যেকবার করার কোনো প্রয়োজন নেই, একবার করলেই হবে। ভেজা কাপড়ের টুকরোর সাহায্যে কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এরপর এই গরম কড়াইয়ের মধ্যে এইভাবে করে বেটারটা দিয়ে দেব। এরপর সরাসরি আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে প্রত্যেকটা চিতই পিঠা কিন্তু একদম ফুলকো হবে। এই সময়টাতে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না। ঘড়ি ধরে পুরো 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার চিতই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে কড়াইয়ের মধ্যে এইভাবে করে বেটার দিয়ে এরপর সাথে সাথে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পর 1 মিনিট পর এইভাবে করে ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, এইবারে চিতই পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে।
একইভাবে সবগুলো চিতই পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে চিতই পিঠাগুলো একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। একটি চিতই পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। ভিতরটা কিন্তু একদম জালিদার হয়েছে আর উপরটা অনেক ফুলকো আর ছিদ্রযুক্ত হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।